আপনার অডিয়েন্স অনেক সময় ব্যয় করে অনেক কষ্ট করে আপনার পোস্টের কমেন্টস করে যাচ্ছে, আর আপনি চেষ্টা করতেছেন তাদের কমেন্টসের রিপ্লে না দিয়ে অন্যের পোস্টে বসে বসে বেশি বেশি কমেন্টস রিপ্লে দেওয়ার। আপনি ওই বড় ভাই বলেছে যে 5 জনকে কমেন্টস রিপ্লে দিন, আরও 10 জনকে কমেন্টস রিয়াকশন দিন, আরও পারলে 20 জনকে কমেন্ট রিয়াকশন দিন, এতে আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে। সো এই তথ্যের উপর ভিত্তি করে যারা এই কাজটা করতেছেন তাদের ড্যাশবোর্ড কিন্তু ক্রমান্বয়ে লাল হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু বুঝতেও পারতেছেন না আপনারা নিজের কি ক্ষতি করতেছেন। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করা যায় এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সো প্রথমে বলে রাখি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো আপনার অডিয়েন্সের সাথে নিজের যে এঙ্গেজমেন্ট একটা তৈরি করতে হবে সেটাই আপনারা ভুলে যান। কারণ আপনার অডিয়েন্সই হচ্ছে আপনার এখানকার প্রধান শক্তি, মানে ফেসবুকে প্রধান শক্তি হচ্ছে আপনার অডিয়েন্স। কারণ আপনি একটা কষ্ট করে একটা পোস্ট করলেন, অনেক একটা ভিডিও মেক করে একটা পোস্ট করা তো অনেক বেশি কষ্টকর ব্যাপার, আর সেই পোস্টটা যখন অডিয়েন্সের কাছে পৌঁছায় অডিয়েন্স কিন্তু অত্যন্ত মূল্যবান সময় দিয়ে সেই পোস্টটা দেখে বা সেই ভিডিওটা দেখে, তারপর তার নিজস্ব একটা গুরুত্বপূর্ণ মতামত সেখানে রেখে যায়। আর আপনি কি করতেছেন, সেই মতামতের গুরুত্ব না দিয়ে, সেই কমেন্টসের রিপ্লে না দিয়ে আপনি চাচ্ছেন অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, অন্যের কমেন্টস রিপ্লে দিয়ে বেড়াচ্ছেন। এতে কি হবে, আপনার অডিয়েন্স যেগুলো ছিল সেগুলো তো অলরেডি আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে, তারা চলে যাবে, চিন্তা করবে আপনি তেমন একটা অ্যাক্টিভ না, আপনি মানুষকে ভ্যালু দিচ্ছেন না, আপনি আপনার অডিয়েন্সকে ভ্যালু দিচ্ছেন না, আপনি আপনার অডিয়েন্সের মতামতকে মূল্যায়ন করতেছেন না। সো এই জিনিসটা কিন্তু আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে। কারণ আপনি এই প্ল্যাটফর্মে যদি নতুন হয়ে থাকেন, আর নতুন হিসাবে আপনি যখন আসবেন আপনাকে কেউ চেনবে না, ধীরে ধীরে 1-2 জন করে কিন্তু আপনাকে চেনবে। সো তাদের সাথে কিন্তু আপনার বেশি বেশি এঙ্গেজমেন্ট তৈরি করতে হবে, তাদের সাথে তাদের হাই হ্যালো বাড়াতে হবে, তাদের যদি আপনি বন্ধুত্ব সম্পর্ক তাদের সাথে বাড়াতে পারেন, এক্ষেত্রে এইভাবে ধীরে ধীরে কিন্তু আপনার অডিয়েন্সের সংখ্যা বৃদ্ধি পাবে। যখনই আপনার ভিডিও কোনো পোস্ট করা হবে তখনই কিন্তু এই এঙ্গেজমেন্ট যাদের সাথে তৈরি করেছেন, যাদের সাথে আপনার সুসম্পর্ক রয়েছে, তারাই কিন্তু আপনার ভিডিওটা সর্বপ্রথম আগে দেখবে। সো এইভাবে কিন্তু আপনাকে অডিয়েন্সের সাথে সুন্দর সম্পর্ক গঠন করতে হবে। আপনি ওই বড় ভাইয়ের আন্ডারে যেয়ে ওই কমেন্টস রিপ্লে করার কোনো গুরুত্বই আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার জাস্ট প্রয়োজন হচ্ছে আপনার নিজের অডিয়েন্সকে আগে আগলে রাখা, নিজের অডিয়েন্সগুলো আপনার যে মূল্যবান সময় দিয়ে আপনার সাথে সময় ব্যয় করতেছে তাদের সাথে সুসম্পর্ক গঠন করে ধরে রাখান। তা না হলে আপনার অডিয়েন্স কিন্তু ধীরে ধীরে চলে যাবে, আপনার ভিউয়ের পরিমাণও কিন্তু কমে যাবে। সো আজকের ভিডিওটা মূলত এমনই যে আপনি কেন অডিয়েন্সের সাথে এঙ্গেজমেন্ট তৈরি করতে চাচ্ছেন না বা পারতেছেন না, আপনাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে আবার অডিয়েন্সের সাথে সুসম্পর্ক গঠনে। যদি আপনি সুসম্পর্ক গঠন করে রাখতে পারেন 100% আপনি একসময় প্রচুর অডিয়েন্সের মালিক হবেন, যেই অডিয়েন্সগুলো সবসময় আপনার সাথে থাকবে, আপনার সবসময় বিপদে আপদে থাকবে। সো আপনার ভিউ নিয়ে কোনো টেনশন করা লাগবে না। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।